হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কালকে একটা ক্রিকেট ম্যাচ ছিল, যেটা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। রয়্যাল চ্যালেঞ্জার্স ফার্স্টে ব্যাঙ্গালোর ফার্স্টে ব্যাট করে, মুম্বাই ইন্ডিয়ান্স চেজ করে সেটি জিতে নেয়। খেলা চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাট চলাকালীন দীনেশ কার্তিক ব্যাট করছিল। সেই সময় আমাদের রোহিত শর্মা পিছনে স্লিপে দাঁড়িয়েছিল। সে তাকে বলছে, সাবাস ডিকে সাবাস, ব্যাট করতে চল রহো, ওয়ার্ল্ড কাপ का सिलेक्शन दिमाग में है। কারণ আমরা জানি T20 ওয়ার্ল্ড কাপ আসছে, যেখানে ইন্ডিয়ার অ্যাকচুয়ালি ফিনিশার দরকার। আর দীনেশ কার্তিক তোমরা জানো অনেক ম্যাচেই ভালো ফিনিশ করেছে। কাল যে আকাশ মুদভালকে যে ভাই ওই স্লিপের পাশে যে পিছনে 4টে 4 সেম ডিরেকশনে ফিল্ডার রেখেছিল, তবু কিছু আটকাতে পারেনি। তারপর পুল শট করে 6, ফ্লিক করে 6, অফ সাইডে 6, কাভারের উপর দিয়ে। দীনেশ কার্তিকের বয়স হচ্ছে 38 ইয়ার্স। আগে আবার T20 কাপ খেলেছিল, যথেষ্ট মোটামুটি ভালো পারফরমেন্স হয়নি, বাট স্টিল আবার যখন ওয়ার্ল্ড কাপ আসছে দীনেশ কার্তিক আলাদাই রূপ নিয়ে নেয়, আবার সেম খেলছে। কাল তো দুর্দান্ত 50 রান করেছে। এবার কিপার হিসেবে ইন্ডিয়া কাকে সিলেকশন করে সেটাই দেখা। সেই হিসেবে ফিনিশিংয়ের দিক থেকে দেখতে গেলে দীনেশ কার্তিক অনেকটা এগিয়ে। আরও যদি 4-5টা ম্যাচ দীনেশ কার্তিক ভালো ফর্মে খেলে দেয়, হয়তো ওয়ার্ল্ড কাপে পেয়ে যাবে চান্স। तो चलो ওটাই বলেছিল रोहित शर्मा, शाबाश डीके शाबाश, ওয়ার্ল্ড কাপ কা সিলেকশন দিমাগ মে হ্যাঁ, চলো খেলতে রহো। হাসছিল সবাই, দীনেশ কার্তিক নিজে হাসছিল, কারণ তারা অ্যাকচুয়ালি দুজন বন্ধু, এটা কোনো স্লেজিং ছিল না। তো চলো টাটা।